আর্য স্যার, আমি জিজ্ঞেস করলাম খুব ব্যথা করছে নাকি? না, আমি ঠিক আছি। কাল সকালে যখন কাজে যাব তখন সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আপনি ঠিক থাকলে সব ঠিক থাকবে। সন্তোষী, মজা করছিলাম। তোমার এই হাসিটাই তো আমার সব ব্যথার ওষুধ। শেঠজি, আর্য টেম্পোতে সব জিনিস লোড করে দিয়েছে। ওকে কি যেতে বলে দেবো? না, এখন না, আরো একটা অর্ডার আসতে চলেছে, সেটা আসার পরে বলো। ঠিক আছে, আমি গিয়ে ওকে বলে দিচ্ছি। হ্যাঁ। সন্তোষী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। একটুখানি জ্বর এসেছে ব্যাস। এক কাজ করো, তুমি আজকে কাজ বন্ধ রাখো। এমনিতেও তুমি দুদিনের কাজ একদিনে করে দিয়েছো, তোমার তো শরীর ঠিক নেই মনে হচ্ছে। এবার তুমি বাড়ি যাও। হরি, একটু এদিকে আসবে তো। হ্যাঁ শেঠজি। সন্তোষীর শরীরটা ঠিক নেই, ওর স্বামীকে বলো ও যেন সঙ্গে করে ওকে বাড়িতে নিয়ে যায়। ঠিক আছে শেঠজি। শুধু এসব করে কি হবে? খাওয়ার জন্য তো টাকা লাগবে। যাই হোক, আমার পক্ষে যা যা সম্ভব আমি করব। সন্তোষী, শুধু আজকের রাতটা কাটিয়ে দাও। আমি কথা দিচ্ছি যে সকালে সবার আগে আমি তোমার জন্য যেখান থেকে হোক ওষুধ নিয়ে আসবো। আমার ওষুধ তো আপনি, ভয় পাবেন না, কিচ্ছু হবে না আমার। আচ্ছা চলো, অনেক কথা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আরে এখন শরীর কেমন আছে তোমার? ঠিক আছে, শীত করছে না, শুধু একটু গা হাত পায়ে ব্যথা আছে। ঠিক আছে, তাহলে তুমি বিশ্রাম করো। আমি তোমার খাবার কিছু একটা ব্যবস্থা করছি, তারপর ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসবো। না, কিছু খাবো না আমি।
আমাকে একটু সাহায্য করবেন? আমাকে একটু বাইরের কলতলার কাছে নিয়ে চলুন না। কলতলায়? আজ শুক্রবার, আজ আমি ব্রত করব। সন্তোষী, তুমি এসব কি বলছো? তুমি আজকেও ব্রত করবে? তুমি বুঝতে পারছো না কেন? এই অবস্থায় তোমার ওষুধ খাওয়া উচিত, আর তুমি ব্রত করবে? ব্রতর সংকল্প নিয়েছি আমি, ব্রত তো আমায় করতেই হবে। কিন্তু আচ্ছা, একটা কথা বলো, স্বামী আর স্ত্রী এদের শরীর আলাদা, কিন্তু আত্মা তো একটাই, তাই না? হ্যাঁ ঠিক। তাহলে আত্মা যদি এক হয়, তাহলে তোমার ব্রত তো আমিও রাখতে পারি, তাই না? আমি রাখবো তোমার জন্য ব্রত। না, আজ কিছু বলো না। সপ্তপদীর সময় একে অন্যকে কথা দিয়েছিলাম যে ভালো মন্দ যে কোনো সময় সুখে দুঃখে একে অন্যের সঙ্গে থাকবো। আজ সেই কথা আমাকে রাখতে দাও, তাই আজ আমি তোমার জন্য ব্রত রাখবো, ঠিক আছে? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, আসলে আপনি সন্তোষী মায়ের ব্রত রাখবেন সেটা শুনে ভালো লাগছে। ম্যাডাম, আমি হলাম আপনার স্বামী, আর স্বামী হওয়া সত্ত্বেও যদি আমি এইটুকু দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আমার স্বামী হওয়া বৃথা। নারায়ণ নারায়ণ, দেখছেন তো আপনি মাতা, কিভাবে এরা দুজন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে, একে অপরের কষ্ট, একে অপরের যন্ত্রণা ভাগ করে নিচ্ছে। আচ্ছা শোনো, তুমি আমাকে পুজোর নিয়মগুলো বলে দাও। আমি চাই না আমার কোনো ভুলভ্রান্তি হোক। সবার আগে এক মিনিট। একটা কাজ করে আগে গিয়ে স্নান করে আসি, স্নান টান করে আসি, তারপর তুমি আমাকে বলতে থাকো আমি কি করব, ঠিক আছে? আচ্ছা। হয়ে গেছে? হ্যাঁ, এই দেখো, আমি পুজোর জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি। লেবু কেন আনলেন? এই লেবুটা আমি প্রসাদের জন্য নিয়ে এসেছি। কি করব, বেশি টাকা ছিল না, তাই এটাই নিয়ে আসতে পেরেছি। ভগবান প্রসাদের দ্বারা নয়, ভালোবাসা পেলে খুশি হন। সন্তোষী মাকে টক দিতে নেই, ওটা বাদ দিয়ে দিন। তাহলে এবার প্রসাদে আমরা কি দেব? একটা কাজ করুন, ওখানে ওই ছবির পেছন থেকে ওই কাগজের টুকরোটা বের করুন। সন্তোষী মায়ের প্রসাদ আমি সব সময় নিজের কাছে রাখি। ছোলা আর গুড় মায়ের সব থেকে প্রিয়। খুব বুঝদার বউ পেয়েছি আমি। চলো এবার তাড়াতাড়ি বলো, পুজো কি করে করব? না, এক মিনিট, তুমি আমাকে কিছু বলার আগে আমি তোমাকে বলি পুজোর ব্যাপারে একটা কথা যেটা আমি জানি। কি জানেন? খুব বুঝদার স্বামী তো আমার। এবার বলো কি করতে হবে? গিয়ে কলসিতে জল নিয়ে আসুন আর 5টা আম পল্লব।
একটা কাজ করুন, হ্যাঁ, এবারে প্রদীপটা জ্বালিয়ে আরতি করুন। নারায়ণ নারায়ণ। মাতা, সন্তোষীর আপনার প্রতি নিষ্ঠাবান ভক্তি আর সমর্পণ দেখে আমার অত্যন্ত ঈর্ষা হচ্ছে মাতা। নারায়ণ নারায়ণ। আপনাদের সবার ঈর্ষা হওয়া খুবই স্বাভাবিক, কারণ সন্তোষীর মতো ভক্ত পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। ত্যাগ আর সন্তোষের মূর্তি হলো ও। চলো, পুজো ভালো করে হয়ে গেছে, এবার প্রসাদ নাও। সন্তোষী, তোমার জ্বর খুব বেড়ে গেছে। কিচ্ছু বাড়েনি, ঠিক আছে। আমি মায়ের প্রসাদ খাবো, তারপর সুস্থ হয়ে যাব। না, তোমার শরীর ঠিক লাগছে না। এক কাজ করছি, আমি কাজে যাচ্ছি না, আমি তোমার সাথে থাকছি। নতুন নতুন চাকরি পেয়েছেন, ছুটি নেওয়া ঠিক নয় আপনার। আর তাছাড়া আমার শরীর এমনও কিছু খারাপ হয়নি যে ছুটি নিতে হবে। পাচন বানিয়ে খেলে একদম সুস্থ হয়ে যাব আমি। আচ্ছা, তাহলে একটা কাজ করো, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আমি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো কাজ থেকে, আর তোমার জন্য ওষুধও নিয়ে আসবো। নিজের খেয়াল রাখবেন, আমার জন্য চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আমি এখনই আসছি। জানি না সন্তোষী কেমন আছে। এত আনইজি কেন ফিল হচ্ছে? সন্তোষের শরীর খুব খারাপ। এক কাজ করি, কাজ তাড়াতাড়ি শেষ করে ওর কাছে ফিরে যাই।
আর্য স্যার কখন বাড়ি আসবেন? তাড়াতাড়ি আসুন না। হে সন্তোষী মা, আমার সহায় হও মা, আমাকে শক্তি দাও। কিভাবে গাড়ি চালাচ্ছিস? এক্ষুনি আমার গাড়িতে লেগে যেত। বাইরে বেরো। গাড়ি আমি ভুল চালাচ্ছি নাকি আপনি রং সাইড দিয়ে এলেন? আমি কিচ্ছু শুনবো না, তুই বেরো। আরে যেতে দিন, আমার খুব লেট হচ্ছে। তুই আগে বেরো, বাইরে বেরো, নিচে নাম। আরে দাদা গাড়িটা সরান, আমি না বেরোবো। না না, তুই আগে বাইরে বেরো, নাম। কি প্রবলেমটা কি আপনার? এটাই সঠিক সময়, যাও। চলো, শুরু করে দাও। আজ কাজ খুব তাড়াতাড়ি শেষ করেছো। এই নাও তোমার আজকের মজুরি। 1 মিনিট, আগে এই রেজিস্টারে সাইন করো, তারপর টাকা পাবে। ম্যানেজার বাবু, ও যে ওই টেম্পুটা নিয়ে গিয়েছিল, সেই টেম্পো থেকে 10টা বস্তা গায়েব হয়ে গেছে। ও যে ওই টেম্পুটা নিয়ে গিয়েছিল, সেই টেম্পো থেকে 10টা বস্তা গায়েব হয়ে গেছে। কি? আরে এটা কি করে হতে পারে? আমি তো বস্তা নিজে গুনে তুলেছিলাম। তুমি যদি গুনে গুনে বস্তা রেখে থাকো, তাহলে কি ওগুলো আকাশে মিলিয়ে গেল? দেখুন, আমি জানি না বস্তা কোথায় গেছে, কিন্তু আমি আমার কাজ খুব সততার সঙ্গে করেছি। তোমার সততা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। বেরিয়ে যাও এখান থেকে, আমার এরকম চোর ড্রাইভারকে কোনো দরকার নেই। অন্তত তোমার পরিশ্রমের টাকাটা দিন। আর যে লোকসানটা হয়েছে সেটাকে দেবে। তোমার ভাগ্য ভালো যে তোমাকে পুলিশে দিইনি, না হলে চুরির দায়ে তোমায় জেলে যেতে হতো। দেখুন প্লিজ, আপনি আমার একটু হেল্প করুন। আমি কিছুই করিনি, আমার টাকার খুব প্রয়োজন। আমার স্ত্রীর শরীর খুব খারাপ। সব চোরেরাই না এরকম বাহানা বানায়, কিন্তু আমি অতটা বোকা নই, বুঝলে? আমি মিথ্যে কথা বলছি না, আমার স্ত্রীর শরীর খুব খারাপ। আমি সত্যি বলছি। আমার তুমি এখান থেকে বেরোবে নাকি ধাক্কা মেরে বার করতে হবে? বেরো এখান থেকে, নালে এক্ষুনি পুলিশকে ফোন করব। ভেরি গুড। এটা তো শুধু ট্রেলার ছিল মম। সিনেমা শেষ হওয়ার পর দেখো তোমার কেমন লাগে। আমি জানি যে তুমি খুব স্মার্ট, কিন্তু অঙ্কুর, তোমার এই ফিল্ম ভয়ের হওয়া উচিত, যাতে ওদের ফ্যাকাশে মুখগুলো দেখে আমি খুব মজা পাই। আরে মম, অ্যাকচুয়ালি এসব বলতে গিয়ে আমি একটা কথা বলতেই ভুলে গেছি। কি? আমার 6 লাখ টাকা দরকার। এত টাকা কেন চাই? একটা কন্ট্রাক্টের জন্য, কিন্তু টাকা আগে দিতে হবে। কিন্তু তুমি যদি কন্ট্রাক্টটা না পাও তাহলে? ডোন্ট ওয়ারি মম, এই কন্ট্রাক্টটা আমিই পাবো, কারণ যার সাথে আমি ডিল করছি সে আমাকে কখনোই ঠকাবে না। দেখো অঙ্কুর, বিজনেসে এত টাকা কাউকে এমনি এমনি দিতে নেই। হতে পারে ওই লোকটা তোমায় চিট করলো, তাই এইসব ঝামেলায় পড়ো না। মধুকে আমার পথ থেকে সরানোর এমন একটা ফুল প্রুফ প্ল্যান বানাতে হবে যেন ওর কোনো আর বাঁচার উপায় না থাকে। কারণ ও যদি বেঁচে যায় তাহলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। মম তো আমাকে নিজের চাকর মনে করে, আর যদি এরকমই চলতে থাকে তাহলে তো আমি চাকর হয়েই থেকে যাব এখানে। মমের জন্য এবার কিছু একটা ভাবতে হবে।